হ্যালো বন্ধু, থামে যদি বুঝতে পারছো তাহলে অবশ্যই পুরো ভিডিও দেখা আসলে অনেকটাই তোমাদের হেল্প হবে। আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটি অফ কল্যাণী বিএ বিএ অনার্স জেনারেল এবং বিকম সমস্ত স্টুডেন্টের তোমরা সকলেই জানো আজকে তোমাদের এক্সাম নোটিশ পাবলিশ হয়ে গেছে। তো আজকে আলোচনা করব যে কবে কাদের পরীক্ষা, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ কল্যাণী অনার্সের পরীক্ষা স্টার্ট দেখতে পাচ্ছ 12টা থেকে 2টো। কোন তারিখে তোমরা দেখে নাও, 20/2/2024 অর্থাৎ এই মাসে 20 তারিখে CC5 এবং 22 তারিখে হবে CC6 এবং 23 তারিখে হবে CC7। অর্থাৎ 20, 22 আর 23 মিডলে একটা গ্যাপ দিয়ে তোমাদের পরপর 3 দিন, একদিন গ্যাপ দিয়ে পরপর 3 দিন তোমাদের এক্সাম হবে অনার্সের মেন পেপার, ঠিক আছে? তারপর তোমাদের অনার্সের সঙ্গে যে পেপারগুলো থাকে সেটা হচ্ছে জি পেপার এবং এসসি পেপার, ঠিক আছে? তো তোমরা দেখে নাও জি পেপারটা কবে হবে। জি পেপার দেখো 24 তারিখে, 24 তারিখে হবে 10টা থেকে 1টা অবধি তোমার জি পেপার, এবং যেটা এসসি পেপার থাকছে সেক পেপার সেটা হবে 2টো থেকে 4টে অবধি, ঠিক আছে? এই ছিল তোমাদের অনার্সের। কিছু কিছু অনার্সের কিন্তু তোমাদের চেঞ্জ হয়েছে, সেগুলো আমি ভিডিওতে আলোচনা করব। সেটা একটু মিডলের দিকে তোমাদের কিছু পরীক্ষা তোমাদের এক্সাম সেন্টার হবে, সেটা তোমাদের এক্সাম সেন্টার বলতে তো হোম সেন্টার, নিজে যে কলেজে পড়ো সেই কলেজে কিন্তু সেই পরীক্ষাগুলো হবে। তো সেগুলো দেখো। এবার তোমাদের জেনারেল, তো জেনারেলদের জন্য দেখে নাও কবে তোমাদের পরীক্ষা এবং কী কী বারে। তো এই হচ্ছে তোমাদের জেনারেলের বিএ বিএসসি প্রোগ্রাম কবে কি পরীক্ষা। তোমার টাইম এখানে দেখতে পাচ্ছ, টাইমটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটু ভালো করে দিচ্ছি, কারণ তোমরা যেহেতু একটু আছো সেই কারণে তোমাদের দিয়ে দিলাম, বুঝতে সুবিধা হবে। তো এই হচ্ছে তোমার টাইম টেবিল, 10টা 30 থেকে 1টা এবং 2টো থেকে 4টে। তো কখন কী সাবজেক্টের পরীক্ষা আছে সেটা আমি অ্যাডমিট কার্ডটাকে তোমরা দেখাই, কারণ এমনি তোমাদের সাবজেক্ট যেহেতু চেঞ্জ হয়েছে অনেকের কিন্তু থাকতে পারে মনে, সেই হিসাবে তোমাদের আমি আলোচনা করে দেখাবো। তো দেখো নাও তোমাদের এই হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড, ঠিক আছে? যারা অ্যাডমিট ফর্ম ফিল আপ করোনি এখনো তারা করে নেবে, কারণ এই ফর্ম ফিল আপটা যে মেন, এটা ফর্ম ফিল আপটা না করলে কিন্তু তোমার পরীক্ষা বুঝতে পারবে না, ঠিক আছে? তো তোমাদের দেখে নেবে যে এই দুটো সাবজেক্ট হচ্ছে মেন, এই দুটো হচ্ছে সাবজেক্ট হচ্ছে মেন। ডিএসসি যেটা পিসিসি লেখা আছে এই দুটো হচ্ছে মেন সাবজেক্ট। তো আমি যে রুটিনটা এবার আলোচনা করব এই দুটো সাবজেক্ট যেদিনকে আজ পরীক্ষা আছে তারা সেই দিনকেই সেই হিসাবে পরীক্ষা দেবে, ঠিক আছে? তো আমি এই দুটো সাবজেক্ট ফার্স্টে আলোচনা করব। তারপর তোমাদের সেকেন্ড সাবজেক্ট যেটা থাকছে এই দুটো সেকেন্ড সাবজেক্ট এই দুটো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা দেখে নেবে ফার্স্টে 1 আর 2 যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট কবে পরীক্ষা আছে এবং 2, 3 এবং 4 কোন কবে আছে, ঠিক আছে? তো দেখে নাও। তো বললাম বন্ধুরা, তোমাদের অ্যাডমিট কার্ডে যে দুটো ফার্স্টে আছে যদি আমি ঠিক করে দিলাম সেই সাবজেক্টের পরীক্ষা দেখে নাও। 27/2 অর্থাৎ এই মাসের 27 তারিখে ফার্স্টে দিতে পারছো ইংলিশ, তারপর সেকেন্ড হাফে যার যেটা আছে সেটা অ্যারাবিক, তারপর দেখো মেন পরীক্ষা যেটা হচ্ছে বাংলা। সকলে যাদের দেখবে অ্যাডমিটে 1 আর 2 যেটা আমি দেখালাম, যারা ওই ভিডিও ওইটুকু দেখেছো সেটুকু বুঝতে পারবে, না দেখলে স্কিপ করে দেখে নাও, ভালো করে দেখে নাও প্রথম থেকে 9-10-এ। ফার্স্ট হচ্ছে 28 তারিখে যে মেন বাংলা ফার্স্ট হবে, অর্থাৎ 10টা 7:30টার সময়। তারপর আছে 29 তারিখে ফার্স্ট হবে জিওগ্রাফি এবং দর্শন। তারপর সেকেন্ড হবে আছে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান। তারপর তোমরা চলে আসে 1 তারিখ, মার্চ মাসে 1 তারিখে তোমাদের আছে ফার্স্ট হবে ফিজিক্যাল এডুকেশন। তারপর আছে রাষ্ট্রবিজ্ঞান, যাদের রাষ্ট্রবিজ্ঞান মেন আছে তাদের, এবং কারোর ক্ষেত্রে দেখবে ডবল রাষ্ট্রবিজ্ঞান থাকতে পারে বা ডবল ইতিহাস, সেটা নিয়েও আলোচনা করব খুব শীঘ্রই তোমাদের সেটা নিয়ে আলোচনা করবো। তো দেখে নাও। তারপর দেখো ফার্স্টে তোমাদের 1 তারিখে হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান। তারপর দেখো ইতিহাস আছে তোমার 10টা থেকে 1টা অবধি। এই ছিল তোমাদের মেন পরীক্ষা রুটিন, মানে অর্থাৎ সিসি যেগুলো আছে তোমাদের যে সাবজেক্ট দেখিয়ে দিলাম ওই দুটোর ভিতরে যে কোনো থাকলে তোমরা 27 তারিখ থেকে 2 তারিখের ভিতরে কিন্তু তোমরা পরীক্ষা বুঝতে হবে। থাকলো কোনটা, থাকলো তোমাদের এলসিসি ইংলিশ, যেটা সকলের থাকবে জেনারেলদের, এবং তার সঙ্গে থাকছে যেটা হচ্ছে এসসিসি পেপার, সেই পেপারটা তোমাদের আলোচনা হবে, দেখে নাও ভালো করে। তো কোন পেপারটা, তো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কোন পেপারটার জন্য। তো তোমার যে সাবজেক্ট আমি বলছি সেই সাবজেক্ট হচ্ছে এই দুটো সাবজেক্ট, দেখে নাও এই দুটো সাবজেক্ট তোমাদের উপরে দুটো সাবজেক্ট হলো দিলাম 27 তারিখ থেকে তোমাদের 3 তারিখ বা 2 তারিখ বললাম যেটা সেটা। তারপর এই দুটো সাবজেক্ট কবে পরীক্ষা হবে এই দুটো নিয়ে আলোচনা করছে, দেখে নাও ভালো করে। তো তোমাদের দেখতেই পাচ্ছ 4 তারিখে, ঠিক আছে? মার্চ মাসের 4 তারিখে তোমাদের ফার্স্ট হবে যেটা হচ্ছে 10টা থেকে 1টা অবধি, সেটা হচ্ছে এলসিসি ইংলিশ, এখানে লিখিয়ে দিয়েছে। এটা মাল্টিভার্স মানে শর্ট কোশ্চিন, ঠিক আছে? তারপর সেকেন্ড হাফে দেখতে পাচ্ছ এসসি সাবজেক্ট অর্থাৎ যেটা তোমাদের দেখলাম ইতিহাস। আমি একটু যে অ্যাডমিটটা দেখাচ্ছিলাম সেটা ইতিহাস আছে, যেহেতু তোমাদের ওখানে ইতিহাস থাকতে পারে, রাষ্ট্রবিজ্ঞান থাকতে পারে, যে কোনো সাবজেক্ট, বাংলা যে কোনো সাবজেক্ট থাকতে পারে, ঠিক আছে? সেই পরীক্ষাটা হবে তোমাদের, সেই সাবজেক্টের পরীক্ষাটা হবে তোমাদের এই টাইমটাই, ঠিক আছে?
তো আশা করি সকলেই বুঝতে পারলে। সেখানে তোমাদের এডুকেশন থাকতে পারে, বাংলা থাকতে পারে, A to Z থাকতে পারে। অর্থাৎ তোমরা এটুকু মাথায় রাখবে, মেন সাবজেক্টের দ্বিতীয় পার্ট যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পরীক্ষা হবে 4 তারিখে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি আশা করি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে এবার আসি তোমাদের অনার্সের ক্ষেত্রে। অনার্সের ক্ষেত্রে যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম সেগুলো কবে হবে এবং কিভাবে হবে সেই নিয়ে তোমাদের আলোচনা করব। তো তোমরা দেখো, ঠিক আছে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই আমার কমেন্ট করবে। এটা হচ্ছে বিএসসি এসসি পেপার, প্রত্যেকটার পাই টু পাই দেওয়া আছে, তোমরা দেখে নাও ভালো করে, তাহলে বুঝতে পারবে। এ হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পেপার। প্র্যাকটিক্যাল পেপার অর্থাৎ এখানে লিখে দিয়েছে হোম সেন্টার। তোমরা এটা দেখবে ভালো করে যে এখানে লিখে দিয়েছে প্র্যাকটিক্যাল হোম সেন্টার। হোম সেন্টার অর্থাৎ নিজের কলেজে, যে কলেজে তোমরা পড়াশোনা করো আর কি। এখানে দেখো বিএ বিএসসি অনার্স সকলেরই। তো ওখানে কোনটা হবে অনার্সের, যেমন দেখো এখানে জিওগ্রাফি আছে, কেমিস্ট্রি আছে, ভোটানি আছে, জিওলজি আছে, ফিজিক্স আছে, ফিলোজি আছে, মাইক্রোলজি আছে, ফুড অ্যান্ড নেচারেশন আছে। ঠিক আছে, এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের নিজের হোম সেন্টারে এই ডেটে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, তো পাই টু পাই তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। তবুও কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। এবং জেনারেলের সমস্ত নোটস কিন্তু তোমরা এই চ্যানেলের ভিতরে পেয়ে যাবে। অলরেডি সমস্ত ভিডিও পোস্ট করা হয়ে গেছে। তোমরা চাইলে তোমরা পিডিএফ কপিটাও সংগ্রহ করতে পারো। পিডিএফ মূল্য মাত্র 100 টাকা। 100 টাকার বিনিময়ে তোমরা ফুল পিডিএফ পেয়ে যাবে, যেখানে 5, 10, 2 সকলেই থাকবে। তোমরা নিতে চাইলে এই নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করো, যেটা তোমার নিচে দেওয়া আছে। তো আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস। তো তোমার সকল বন্ধুদেরকে এই ভিডিও শেয়ার করে দেবে, যাতে তাদের সুবিধা বুঝতে সুবিধা হয়। আশা করি কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, যেখানে যেটা বুঝতে পারবে না। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস।